তো সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল প্রিকোচিং সেন্টারে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু বিহার রাজ্যের যে স্টেট 2024-এর যে রেজাল্ট কার্ড সম্পর্কিত। তো এইটা শুধুমাত্র পাটনা জেলার যারা আর কি অন্য রাজ্যের যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তাদের যে রেজাল্ট কার্ড প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছে। এবং আমি একটা আগের ভিডিওতে জানিয়েছিলাম যে কি পাটনা যে ডি অফিস আছে সেখানে কিন্তু অন্য রাজ্যের যে সকল রেজাল্ট কার্ড আছে সে রেজাল্ট কার্ড কিন্তু অলরেডি কিন্তু ডি অফিসে কিন্তু পৌঁছানো হয়ে গেছে। তো তার যে রেজাল্ট কার্ড সেই রেজাল্ট কার্ড কবে থেকে প্রকাশিত হতে চলেছে এবং কোন সময় এবং কোনখানে সেই রেজাল্ট কিন্তু দেওয়া হবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত জানা হয় না। তো এই যে নোটিশ আছে এই নোটিশের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু বলা আছে যে কবে থেকে তার রেজাল্ট প্রকাশিত করা হবে এবং কোথায় এবং কখন দেওয়া হবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে, অবশ্যই। আর সকলকে বলে রাখবো, যদি চ্যানেলটা যদি খুবই উপকার বলে মনে হয় অবশ্যই সকলে একটু সাবস্ক্রাইব করে রেখে দিও এবং শেষে ভালো থাকো অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো চলো বেশি কথা না বাড়ি যে বিষয়টা সেই মূল বিষয় কিন্তু আমরা ফিরে আসি। তো এটা একদম অফিসিয়াল একটা নোটিশ। সে অফিসের নোটিশে তোমরা দেখতে পাচ্ছ যে কি লেখা আছে এখানে, যে কার্যালয় জেলা শিক্ষা পদাধিকারী পাটনা, ঠিক আছে, যেটা যে সৈয়দপুর রাজেন্দ্রনগর পাটনা দিয়ে আছে। আবশ্যক সূচনাটা কী দিয়ে আছে এইখানে আমরা সঠিকভাবে কিন্তু একটু জানার চেষ্টা করব। तो बिहार विद्यालय परीक्षा समिति पाटना द्वारा माध्यमिक शिक्षक पत्रता परीक्षा स्टेट 2024 के परिणाम पत्र रेजल्ट कार्ड उपलब्ध करा गया है। अर्थात स्टेट जो 2024 जो रेजल्ट से रेजल्ट किन्तु अलरेडी पाटना जो डि अफिस सेखाने किन्तु माने प्रत्येकटा जेलाते किन्तु पौंछानो हये गेछे जे सकल डि अफिसगुलो आछे। এবং এখানে কী বলা হয়েছে, साथ बिहार राज्य के बाहर के अभ्यर्थी की परिणाम पत्र रेजल्ट कार्ड उपलब्ध करा गया है जिसके कुल संख्या, তাহলে বিহার রাজ্যের যেটা মানে অন্য রাজ্যের যে সকল পরীক্ষার্থী আছে প্রায় মিনিমাম হচ্ছে 1,71,303 জনের মতন। ঠিক আছে, তারপর কী বলা হয়েছে মাধ্যমিক, এখানে কী বলেছে माध्यमिक शिक्षक पत्रता परीक्षा स्टेट 2024 पेपर 1 एवं पेपर 2 का पूर्णांक रिजल्ट कार्ड का स्क्रूटनी एवं वितरण हेतु स्थल तिथि समय निर्धारित करने जैसे कतिपय कारण से दिनांक मूल विषय যেখানে কি 15/4/2024 से चिन्हित विभिन्न स्थल पर वितरण किया जाना संभावित है। अर्थात এই যে তারিখটা দেওয়া আছে এটা কিন্তু টেন্টেটিভ একটা তারিখ, যে 15/4/2025 সরি 2025। তো এই তারিখের মধ্যেই কিন্তু বা এই তারিখ থেকে কিন্তু বিহার স্টেটের বা অন্য রাজ্যের যে সকল পরীক্ষার্থী আছে পাটনার ডি অফিসে পাটনা জেলার অনেক কিন্তু পরীক্ষা কেন্দ্র হোক বা সেন্টারে কিন্তু তাদের যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু দেওয়া হবে কবে থেকে 15/4/2025 থেকে। ঠিক এই বিষয়টা বলা হয়েছে। তারপর কি বলা হয়েছে এখানে যে তিথি এবং সময় से संबंधित सूचना दैनिक समाचार पत्र में सूचना पद पर प्रकाशित की जाएगी। তাহলে এখন পর্যন্ত কিন্তু সময় এবং কোথায় দেওয়া হবে সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করা হয় নাই। তবে একটা টেন্টেটিভ ডেট দিয়েছে কি যে পেপার 1 এবং পেপার 2 এর যে রেজাল্ট কার্ড অন্য রাজ্যে যেসব পরীক্ষার্থীরা আছে তাদের সেটা কিন্তু 15 এপ্রিল থেকে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। এটা কিন্তু টেন্টেটিভ ডেট, ঠিক আছে, সম্ভাবিত তারিখ কিন্তু বলা হয়েছে। তাহলে একটা আশ্বাস পাইলাম, ঠিক আছে। এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই বিষয়টা কিন্তু সকলেই জানো, যে प्रकाश वितरण कार्यक्रम एवं स्थल पर अभ्यर्थी अपना परिणाम पत्र रिजल्ट कार्ड प्राप्त करेंगे। परिणाम पत्र रिजल्ट प्राप्त करने हेतु अभ्यर्थी प्रवेश पत्र की छायाप्रति व वेब कॉपी एवं फोटो युक्त भारत सरकार या राज्य सरकार द्वारा निर्गत वैध पहचान पत्र साथ ले जाएंगे। যে বিষয়টা বলা হয়েছিল যে হয় অ্যাডমিট কার্ড না হয় ওয়েব কপি তার সাথে হচ্ছে আধার কার্ড, যাই হোকটা কিন্তু যে কোনো একটা বা প্যান কার্ড কিন্তু সঙ্গে কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে। ঠিক, তাহলে মূল বিষয় যেটা দাঁড়ালো কি যে বিহার রাজ্যে যে স্টেট 2024 পরীক্ষাটা হয়েছিল সেটা কিন্তু অন্য রাজ্যে যেসব পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তাদের যে রেজাল্ট কার্ড সেই রেজাল্ট কার্ড কিন্তু পাটনাতে দেওয়া হবে। এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে গেছে একদম। ঠিক, এবং সকলে কিন্তু জিজ্ঞাসা করছিল যে এই পাটনাতে তাহলে কবে থেকে কিন্তু তার যে রেজাল্ট কার্ড সেই রেজাল্ট কার্ড কবে থেকে আমরা হাতে পাবো অন্য রাজ্যে যেসব পরীক্ষার্থীরা আছে। তো সেটাও বলা হয়েছে এখানে টেন্টেটিভ ডেট বলা হয়েছে 15/4/2025। ঠিক, 15/4/2025 থেকে কিন্তু তার যে রেজাল্ট কার্ড সে রেজাল্ট কার্ড কিন্তু বিতরণ করা হবে। এবং তার যে সময় এবং তার যে স্থান কোন স্থানে দেওয়া হবে সেটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করা হয় নাই। তো সেই বিষয়টা যখনই কিন্তু পরিষ্কার করা হবে বা যখনই কিন্তু নোটিশ প্রকাশিত হবে অবশ্যই তোমার সামনে সেই বিষয়টা কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করবো বা নিয়ে আসবো, অবশ্যই চেষ্টা করার কিছু নেই, নিয়ে আসবো অবশ্যই। ঠিক, তো এই কোটা বিষয় কিন্তু জানানোর ছিল। ঠিক আছে, তো পরবর্তী যদি কোনো আমরা নোটিশ পাই অবশ্যই তোমার সামনে কিন্তু সেই বিষয়টা কিন্তু নিয়ে এসেছি। ঠিক, এখনকার মতন কিন্তু সকলকে কিন্তু জয় হিন্দ।